দিয়ে আজকে একটা প্যানকেক বানানো যাক। জাঙ্কুকও কত পছন্দ করে প্যানকেক খেতে। আচ্ছা যাই হোক, এখন অনেক কথা বললে আবার ঝামেলা হবে। তো আমি এখানে একটা রেসিপি দেখে নিলাম, এবার বানাবো। দেখা যাক পারি কিনা। ইনশাল্লাহ পারবো। এবার এটাকে নিয়ে দিয়েছি কাকি টিস্যুটা কোন জায়গায়? আরে দেখো টেবিলের উপর একটা প্যাকেটের মধ্যে আছে। পাইছি পাইছি, ঠিক আছে। এখন টিস্যুটা দিয়ে সুন্দর করে মুছে নিই। রান্না আমার যে করেই হোক ভালো মতন শেখা লাগবে, না তো বিয়ের পর খাইতাম কি আর জামাইরে বা খাইতাম কি। এখন সুন্দর করে এদের উপরে দিয়ে আবার বসিয়ে দিব। এক পাশ মনে হইতেছে হয়ে গেছে গা, একটু পরে উল্টে দিব। তার আগে এটার সাথে তেলটা একটু মিশিয়ে নিই। এবার আমি উল্টাবো। তো আপনারা সবাই শিখেন কেমনি কি করতে হয়। এটা করতে পারলে জাঙ্কুকের মাই আমার পছন্দ করবে। মা হয় না, আরেকটু মনে হয় হবে আমার। তো তারপর যদি এই জিনিসটার মধ্যে কিছু লেগে যায় তো আমার আম্মা আমার দিব ধরে। আর কাকি তোর সাথে ফিরে আসে। এবার মনে হইতেছে একটু হয়ে গেছে। এবার এটা উল্টে দেই। আল্লাহ আল্লাহ, ও মাই গড, কি উল্টে এটা আমার লাগে। যাই হোক, আম্মু আর কাকি দেখার আগে সরা ফেলাই, নয়তো আজকে আমার কপালে শনি আছে। লিসা, কিছু যদি লাগাইছস তোর খবর আছে? মাগো, লাগাই তো গেছে। আজকে তো আমার সত্যি সত্যি খবর আছে। রান্না করতে করতে কষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি যাই, তো জানলা খুলে দেই। টুক টুক টুক। মা আর কাকি দেখার আগে আমার তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে রাখবো, কারণ ওরা তো জানেই না যে আমি কি বানাইতেছি। আই থিঙ্ক আমার সাহায্য দরকার। কাকি পুরোপুরি করে সাহায্যের পর আমি বানাতে পারলাম। খাওয়া যাবে তো না মরে যাবো? মা, কি লাপা, খুব মজা হয়েছে, খাইয়ে দেখ। বিসমিল্লাহ। আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমি একটু খাই। মাগো, এটা আপার আনছে। হ্যাঁ, আমিও খাই দিই এবার। ভালো হয়েছে রে লিসা, ভালো রান্না করছিস। এবার থেকে তুই করিস। এটা হচ্ছে আমাদের নায়কের বন্ধু ভি, এক কথায় বেস্ট ফ্রেন্ড তারা দুজন। আমার তো মনে হয় না জাঙ্কুককে না জানা যাওয়া উচিত হবে। আন্টি ডাকছে, না যাও তো পারি। জানি না লিসা কখন আসবে, ওর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে, ও এখনো আসে না। আমার একটুও ভালো লাগছে না এভাবে একা একা বসে থাকতে। জুসটাও শেষ হয়ে গেল খাইতে খাইতে। আরেকটা জুস কিনবো কি দিয়ে, টাকাও তো নেই। এখন টাকা খরচ করে লাইলে ওরে শপিং করে দিতে পারবো না। আবার ভিড়েও কল দিতেছি, কলই ধরে না। জানি না লিসা আসবে নাকি। আচ্ছা ড্রাইভার ভাইয়া, চলো দেখি। লিসাদের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আমি ওকে একটা ফোন যে করবো, ফোনে টাকাও নাই। বামুনা সাইবার সিরিয়াস নিয়ে গেছিলাম। মনে থাকবো না কেরে, তুই তো তখন অনেক ছোট। না আবার যাই। জাঙ্কুকের আব্বা ভিড়ে তো লই আইছে, জাঙ্কুককে আইবো বাড়ি। কে আন্টি, আর কি হয়েছে? আরে বাইয়া কই জানি গেছে, না কইয়া চলো আমি তোমার নিয়ে যাই পারি। A few moments. শোনো বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আন্টি, কন না। বলতেছিলাম যে জাঙ্কুক আর লিসা তোমার সাথে তো সবই যোগাযোগ করে, বলো। জি আন্টি, করে তো। এখন ওদেরকে নিয়ে কি? আমার ওদের মধ্যে কিছু ভালো লাগতেছে না। আমি কি করতাম আন্টি? ওরা মনে হয় যখন তখন পালাইবো। তুমি কিছু করতে পারবা? আমি কেমনে করতাম? আল্লাহ রে, কারে লই আইছি। তুমি দেখছো তোমার বন্ধু কি করে লিসার লেগা? ও তো লিসা ওর জন্য এরকমই করে আন্টি। এখন কি করি ভাব কও তো। একটা কাম করেন, হ্যাঁ, দুইটার বিয়ে দিয়ে দেন। এত সহজে আমি কেমনে মানিয়ে নিবো? আমি মানিয়ে নিলেও জাঙ্কুকের আব্বা কোনোদিন মানিয়ে নিব না। এখন আন্টি, এটা আপনাদের পারিবারিক বিষয়। তুমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই তোমায় ডাকলাম। এটা সহজ যুক্তি দেয়, আপনি আঙ্কেলের সাথে আগে কথা বলে দেখেন। আচ্ছা দেখি, চলো বাবা এখন খাইতে চলো। খাও বাবা, নুডলস খাও। আচ্ছা আন্টি, খাইতেছি। আর হ্যাঁ, এরপরে যদি তোমার কোনো সময় ডাকি তো আইসে। আচ্ছা আন্টি, এটাই আমি যাই। হ্যাঁ, অনেক দেরি হয়েছে। লিসা SMS এর উত্তর কেন দিচ্ছে না?